রংপুর মেডিকেলের সিসিইউতে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, সেখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে যেমনটি বলছিলাম। আপনি তো আছেন মেডিকেলে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সকাল থেকে? ঘটেছে তার পর থেকেই কিন্তু যে চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা গতকাল থেকে ক্লাস তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং চিকিৎসা ক্লাস বর্জন কিন্তু তারা করেছেন। এখন পর্যন্ত হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কোনো কার্যক্রম নেই, সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদিও সকালবেলা রংপুরের 3টি আসনে যারা এমপিরা রয়েছেন, বাংলাদেশ সংসদ সদস্য, তারা কিন্তু এই হাসপাতাল পরিদর্শন করেছেন, পরিচালকের সাথে কথা হয়েছেন, সবকিছু বলে এটি সুবিধা করার চেষ্টা করছিল। এই পর্যায়ে আমাদের সঙ্গে রংপুর 1 আসনের যে সমন্বিত সংসদ সদস্য আমার সঙ্গে যুক্ত হবেন। আপনারা তো পরিচালকের সাথে কথা বললেন, কি দেখতে লাগছে? বিধানসভা আমরা পরিচালক মহোদয়ের সাথে কথা বললাম এবং মোটামুটি কিছু জায়গা আমরা পরিদর্শন করলাম। সব মিলিয়ে যেটি আমাদের কাছে প্রতীয়মান হলো, এখানে জনগণের সেবা দেওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোর 90% অফিস, এগুলো যদি হয় জনগণের সেবা করা তো সম্ভব হবে। পাশাপাশি এখানে আমরা দেখলাম যে হাসপাতালের ফ্লোরে, ব্যালকনিতে, বারান্দায় রুগী যেভাবে গাদাগাদি করে আছে, এখানে শয্যা সংখ্যা বর্তমান সরকার উপজেলাগুলোতে 50 থেকে 100 শয্যায় নিয়ে গেছে। এখানে যেহেতু 1000 শয্যা আছে, এটাও দ্বিগুণ করা দরকার, কারণ রংপুর বিভাগের 8টি জেলার বাইরেও নওগাঁ, জয়পুরহাটে রুগীরা সেবা নিতে আসে। সুতরাং জনবল ঘাটতি, শয্যা সংখ্যা স্বল্প, সব মিলিয়ে বাজেটও সেই অনুযায়ী হচ্ছে। চিকিৎসকরা যে ইন্টার্ন কর্মবিরতি, এটা নিয়ে আপনি কি বলবেন? যে আমরা গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা পরিচালক মহোদয়ের সাথে কথা বললাম, যারা বর্তমান কর্মসূচিতে আছে আমরা কথা বললাম তাদের সাথে। বিশেষ করে ডাইরেক্টর মহোদয় উনি বললেন যে তারা কর্মবিরতি দ্রুত দূর করে নেবে। আমরাও চাচ্ছি, কারণ ডাক্তাররা তো সেবার জন্য আসে, আমরা চাই তারা জনগণের সেবা দেওয়ার জন্য আবার ফিরিয়ে আসবে। আর যে ঘটনা ঘটেছে এটির বিচার নিশ্চিত হোক, প্রকৃত অপরাধী যদি ঘটনা সত্য হয়ে থাকে তার বিচার হবে, সেটি আমরা। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে রংপুরের গঙ্গাসা, রংপুর সদর এবং মধ্যপুকুরের এমপি রয়েছেন, তারা কিন্তু এই হাসপাতালটি পরিদর্শন করছেন গতকালকে এই ঘটনার পরপরই। আপনাদেরকে একটু জানাতে চাই যে গতকাল একজন রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর এবং পরবর্তীতে চিকিৎসককে যারা মারধর করেছে তাদেরকে কান ধরে উদ্বোস করিয়ে তার সকলের কাছে মহলেও কিন্তু ফেরত দেওয়া হয়েছে। সবকিছু বলে এই বিষয়টি সারা দেশে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। এই বিষয়টি